ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় সকাল 9:30টার মতো। আর এই যে এখানে বেগুন দেখতে পাচ্ছেন, হাজব্যান্ড নিয়েছে সকালেই, মানে বাড়ির সামনে থেকেই। আর আগের দিন তো দেখেছিলাম যে আমার ননদরা, আমার হাজব্যান্ডরা শাকটা বেছে রেখেছিল, তো সেটা আজকে রান্না করব। বেগুন নিতে বলেছিলাম, তো হাজব্যান্ড নিয়েছে বেগুন। এখানে মনে হয় 500 গ্রামের মতো বেগুন আছে। তো আজকে রান্না করব শাক, আর মাছ নিয়েছে, ফ্রিজে রাখা আছে। তো চলুন, সকালে উঠলাম, আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালের বাসি কাজ বলতে কিছু হয়নি, এই তো ঝাড় দিচ্ছি। ঝাড়টা দিয়ে ভালো করে মুছে নেব, আবার চা খাবো ডাইনিংয়ে বসে, তার জন্যই। আর মেয়ে দুটো উঠে গেছে, মেয়ে দুটো মানে উঠে খেলা করছে ঘরে, আপনাদের দেখালাম। সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম আমি। আর সোফাটাতে যে কাপড় আমি মানে কভার পরিয়ে রেখেছি, সেটা খুব মানে স্লিপ করে বসলেই পড়ে যায়, তো আমার ভালো লাগে না। কিন্তু সোফার কাভার না দিলেও আবার নোংরা পড়ে, তো দেখতে খারাপ লাগে। তার জন্য ভাবলাম যে টান টান করে ভালো করে মানে চারদিকে গুজে নিলাম। আর এই তো দেখুন কত ধুলো বেরিয়েছে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর ঝাড় দিয়ে ডাইনিংটা ভালো করে মুছে নিয়েছি। তারপর হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখলাম যে হাজব্যান্ড টমেটোও নিয়েছে আর নতুন আলু নিয়েছে। এগুলো নতুন আলু, সিজনের, তো এগুলো বেশ ভাজা খেতে ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করব, টমেটো, আলু আর মাছ দিয়ে রান্না করব। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে রাতের বাসন ছিল মেজে রাখা, তো জল ঝরে গেছে, তো সেগুলো জায়গা মতো আমি রেখে দেবো। তারপর রান্নাঘরের যা টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি চা বসিয়ে দিয়েছি এখানে। চাটা করে নেব, চা খাবো। প্রায় মানে 10টার মতো বাজে। আর এগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এদিকে চা হচ্ছে, ততক্ষণ ভাবলাম যে দুটো খেজুর খাই, আর ওদেরকেও দিয়েছি। ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই খাচ্ছে বসে। এই যে দেখুন, আমি দুটো খেজুর খেলাম, সবাইকে দুটো করে দিলাম। সকালে খেজুর খাওয়া ভালো, তার জন্য। আর এখানে চা বসিয়ে দিয়েছি আমি, তো চাটা হয়ে যাক, তারপরে খেয়ে নেব ডাইনিংয়ে বসে। রাতে তো রুটি রান্না করেছিলাম, তার জন্য রুটি আছে, তো চা দিয়ে খাওয়া হবে। আর কলাও আছে, তো কলা তো কেউ খাবে না, চা দিয়ে রুটি সব খেয়ে নেবে। তো এটাই খেয়ে নিচ্ছি। আর মেয়ে এখানে বসে খেলা করছে, ওর বাবা আরও। আর এই তো চা নিয়ে বসে পড়েছি ডাইনিংয়ে, তো সবাই মিলে খাচ্ছি, বাবা, আমি, ছেলে, হাজব্যান্ড সবাই মিলে।
চা খেয়ে আবার রান্না করতে যেতে হবে। তারপর চাটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে, বের করে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু ঠান্ডাটা কাটবে বলে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতে চালও দিয়ে দিয়েছি। আর কি হয়েছে, আগে দুধ ছিল দুদিনের, তো দুধটা ফেটে গেছে, ফ্রিজে রাখা সত্ত্বেও ফেটে গেছে কেন বুঝতে পারলাম না। আর দেখলাম যে ছানা বেরোলো, তো ছানাটাকে ভালো করে মানে কাটিয়ে নিলাম, কাটিয়ে চিনি দিয়ে রেখেছি। চিনিটা গড়লে খাওয়া হবে, ফ্রিজে রেখে দেবো, চিনি দিয়ে বিকেলে খাওয়া হবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি জলে ভিজিয়ে রেখেছি, মশলা করব মাছের জন্য। আর এই যে বেগুন আছে, এটা শাক দিয়ে রান্না করব, তো শাকটা কেটে নেব আমি। আজকে দুপুরে রান্না হবে, মাছ করব আলু টমেটো দিয়ে আপনাদের বললাম, আর শাক করব কলাইয়ের ডাল দিয়ে। মানে শাক খেতে ভালোবাসে আমরা, মানে ডাল শাক বলি ওটাকে। আপনারা কি বলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো এখানে সব মশলা আমি কেটে নিয়েছি। এখানে মাছের জন্য আলু টমেটো আর পেঁয়াজ কেটেছি, ওটা মানে শাকে দেব, শাক ভাজাতে। বেগুন দিয়ে শাক করব, আর কলাইয়ের ডাল দিয়ে শাকটা আলাদা করব। তো এই হবে রান্না। আর এখানে মশলাও কেটে রেখেছি, মশলা করে নেব। মাছটা এখনও ধুইনি, ধুবো পরে। শাকটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। শাকটা আগে রান্না করব বলে, এই যে শাক দেখুন। আর অর্ধেকটা শাক আমি কলাইয়ের ডাল দিয়ে করব, তো অর্ধেকটা প্রেসারে দিয়ে দেব। এই যে প্রেসারও ধুয়ে নিয়েছি, তো আমি অর্ধেকটা প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ আদা রসুন পেস্ট সর্ষের তেল দিয়ে তারপর জল দিয়ে কলাইয়ের ডাল দিয়ে সেদ্ধ করে নিব। তারপর বাঘার দেব পেঁয়াজ লঙ্কা ভেজে। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে পেঁয়াজ ভাজতে দেব, শাকটা ভাজা করব বেগুন দিয়ে। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর এই তো আমার তেল গরম হয়ে গেছিলো, তো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল করে ভাজা হবে, তারপর দিয়ে দেব বেগুন। তারপরে বেগুনটা ভাজবো হালকা হলুদ আর লবণ দিয়ে, ঢাকা দিয়ে সেদ্ধ হবে, তারপর শাকটা দেব। এই তো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজতে হবে, ঢেকে 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 সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে তারপর শাকটা দেব। তা আপনারা কিভাবে শাক রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তো এইভাবেই করি। আর এই যে এখানে মাছের মশলাও করে নিয়েছি আমি, তো সব কিছু রেডি আছে। আর এটা শাকটা ভাজা করব, আর সব রেডি আছে, ওটা শুধু প্রেসারে দিয়ে দিলে আমার মানে হয়ে যাবে। আর এই মশলার কৌটোটা আমি আগের দিন পরিষ্কার করেছি, তো এতে 5 ফোড়ন লবণ হলুদ রেখে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমার শেষ হয়ে গেছে, তার জন্য রাখলাম না। আর এই যে এখানে সব কিছু দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দেব হলুদ লবণ সর্ষের তেল আর কলাইয়ের ডাল দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আদা রসুন পেস্টও দিয়েছি আমি।
এই তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করলেই আমার মানে হয়ে যাবে ডাল শাকটা। তারপর শেষে ফোড়ন দিয়ে মানে বাঘার দিয়ে দেব। আর মেয়ে এখানে খেলা করছে দেখুন। আর এই যে দেখুন আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে বেগুনের সাথে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হবে। এই শাকটা খেতে খুব ভালো লাগে, মানে একটু ঝাল ঝাল করলে বেশ ভালো লাগে। তো বেগুন তো আমার বাবা খায় না, তার জন্য লঙ্কা দিলাম এতে, 3টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো হাজব্যান্ড খেতে চেয়েছিল ঝাল ঝাল করে, তার জন্যই। আর এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, আর সেদ্ধও হবে আর এদিকে ভাজাও হবে। তো এই মানে মাঝে মধ্যে নাড়তে হবে। আর এই যে এখানে প্রেসারে ডাল শাকটা বসিয়েছি, তো সিটি মারলে হয়ে যাবে। 6টার মতো সিটি দেব, সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে 6টার মতো। আর এখানে মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার লবণটা শেষ হয়ে গেছে, তো ছেলেকে বললাম লবণ আনতে। আর এই তো আমি মাছের মধ্যে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো আর লবণ দেব। লবণ দিয়ে মাখিয়ে রাখবো, ওগুলো রান্না হবে, তারপর মাছটা রান্না করব শেষে। আর এই তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি, এটাকে রেখে দেবো। ওগুলো রান্না করে তারপর মাছটা ভেজে নেব, ভেজে রান্না করব। তো আর আমি ভিডিও বেশি বড় করলাম না, আমার অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর ছেলে লবণ এনেছে, তো লবণটার প্যাকেট একটু গায়ে ধুলো ধুলো লেগেছিলো, তো ভাবলাম ধুয়ে নিই। তো এটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর কৌটোর মধ্যে ঢেলে দেব। এই ভিডিওটা অনেক বড় হয়েছে আপনাদের বললাম, তো মাছ রান্নাটা আমি পরের দিন শেয়ার করব। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।